অবস্থান করছেন। তবে বিশুদ্ধ পানির খুব অভাব দেখা দিয়েছে এবং টয়লেট বা বাথরুমের খুবই একটু সমস্যা দেখা দিয়েছে এই আশ্রয় কেন্দ্রে, কারণ অতিরিক্ত মানুষ থাকার কারণে এটা আসলে কাভার হচ্ছে না। তো এটা কি এটার মধ্যে কি আহনি কিভাবে দিবেন এগুলা? সারা বাটি নিয়ে মানে রুমের মধ্যে দিবেন? এইটার সাথে তার তরকারি আছে না খালি শুধু আহনি? শুকনা খানি খাওয়া খাইতে পারবেন তারা না? মানে পানি আছে সাথে না? পানি। তো আপনারা দেখেন যে আশ্রয় কেন্দ্রে যারা আছেন আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি, তবে পানি হয়তো আর বাড়ছে না, যার ফলে এখানকার অবস্থা অনেকটা ভালো। কারণ নিচে যারা আছেন তারা হয়তো এখনো নিরাপদে আছেন, কিন্তু যারা উপরে আছেন তারা হয়তো নিরাপদে আছেন, নিচেরা কিন্তু নিরাপদ না। পানি বাড়লে কিন্তু তারাও কিন্তু আবার আশ্রয় কেন্দ্রে যেতে হবে। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। যারা আশ্রয় কেন্দ্রে আছেন তারা ইতিমধ্যে ভিতরে প্রবেশ করছেন, আপনারা দেখেন, আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা দেখেন যে অনেকেই আছেন, নেতৃবৃন্দ অনেকেই আছেন। আপনারা যারা আছেন লাইভে একটু শেয়ার করেন। আমরা আশ্রয় কেন্দ্রের যে অবস্থা আছে সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা টুকের বাজারের আশ্রয় কেন্দ্র হাজী আব্দুল সত্তার স্কুলে যারা আছেন তাদের বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রচুর মানুষ খানির অপেক্ষায় আছেন, কিন্তু এখানে অনেক মানুষ বসবাস করছেন আশ্রয় কেন্দ্রে, যা অনেকটা পুরো স্কুল দিয়ে। এখানে আরেকটি ভবন আছে, বিশাল একটি ভবন এই গাছের পিছনে। তো এখানে এলাকার যুবকদের বন্টন করছেন, আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। দেখি একটু দেখি এখানে আশ্রয় কেন্দ্রে কতজন মানুষ আছেন? কতজন মানুষ আছেন আপনার আশ্রয় কেন্দ্রে? 2000-এর উপরে। এই যে আশ্রয় কেন্দ্রে যারা আছেন এই মানুষ আসলে কি মানে থাকার জায়গা হচ্ছে না? জায়গা হচ্ছে, এখন আর জায়গা নাই। নেটওয়ার্কের একটা প্রবলেম করে তো প্রায় 2000 মানুষ এই আশ্রয় কেন্দ্রে আছেন। তবে এটা মোটা শান্তিতে আছেন। তবে এখানে বাথরুমগুলো কীভাবে ব্যবহার করছেন জানি না, তবে হয়তো অনেক মানুষ তাদের মোটামুটি তারা চেষ্টা করছেন খাবার দিয়ে যাওয়ার এলাকার যুব সমাজ থেকে বা বিভিন্ন মানুষের কাছ থেকে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে আপনারা সবাইকে এগিয়ে আসতে হবে, দেশ বিদেশের যে যেখানে আছেন আপনারা সবাই কিন্তু ধীরে ধীরে এভাবে এগিয়ে আসতে হবে, সবাইকে সহযোগিতা করতে হবে। টুকের বাজারের আশ্রয় কেন্দ্রে যারা আছেন এভাবে এলাকার মানুষের উদ্যোগে তারা কিন্তু খাবার পাচ্ছে এবং খাবারের চেষ্টা করছেন। তারা খাবারগুলো নিয়ে যাচ্ছেন অন্যত্রে, মানে অন্য জায়গায় আমরাও যাবো। দেখি এখানে আরেকটি বিল্ডিং আছে পিছনে, এই বিল্ডিংয়ে তারা খাবারগুলো দিবেন। আমরা আছি টুকের বাজার হাজী আব্দুল সত্তার উচ্চ বিদ্যালয়ে, টুকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কিভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন আমরা সেটা আপনাদের কাছে তুলে দিচ্ছি। বৃষ্টি আসলেই পানি বেড়ে যায়, কিন্তু বৃষ্টি যখন নেই তখন কিন্তু পানিটা কিছুটা কমে। অনেক রিস্কের মধ্যে আমি আছি ভাই ব্রাদাররা। আপনারা দেখেন যে আমার ছাতাটাও কিন্তু হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে। তবে আপনাদের ভালোবাসা পাওয়ার আশায় কিন্তু আমি কষ্ট করে এখানে আছি।
আপনারা অবশ্যই আমার জন্য আপনাদের ভালোবাসাটুকু রাখবেন। এদিকে তারা খাবারটা বন্টন করছেন, খাবারটা বন্টন করার চেষ্টা করছেন। অনেক শিশু বাচ্চারা বড়রা কিন্তু আছে এখানে এবং তারা খাবার দিবে। এখানে অনেক বিল্ডিং আছে, অনেক ভবন আছে। দেখেন আশ্রয় কেন্দ্রে তারা কিভাবে আছেন। প্রচুর বৃষ্টি এসেছে। বৃষ্টির কারণে মানুষগুলো কষ্ট পাচ্ছে। আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের এই যে খাদ্য বন্টনের যে অবস্থা এবং পরিস্থিতি সেটা। আপনারা দেখেন যে তারা খাবারটি বন্টন করছেন, যারা আশ্রয় কেন্দ্রে আছেন সবার কাছে খাবারটি দিচ্ছেন। হ্যাঁ, দেখা যায়নি, দেখছো নি? গরম গরম খাবার তারা তুলে দিচ্ছেন, আমরা দিচ্ছি। আসলে না, পরিবারের সদস্য কজন রে? পরিবারের সদস্য কজন জিকে একটু কম বেশি করে দেও। ইলা তো দিয়া না না আর চতুর্দিকে আশ্রয় কেন্দ্রে আছেন বাজার হাজী আব্দুল সত্তার উচ্চ বিদ্যালয়। এখানে চতুর্দিক দিয়ে কিন্তু খাবারের অপেক্ষায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি
আমরা দেখেন বৃষ্টির মধ্যে দেখেন এই মাঠ দিয়ে কিন্তু প্রচুর মানুষ আশ্রয় কেন্দ্রে প্রায় 2,000-এর মতো এখানে আছেন। পুরো স্কুল জুড়েই আপনারা দেখছেন যে তারা এলাকার যুবক প্রবাসী সবার পক্ষ থেকে কিন্তু খাবার সরবরাহ হচ্ছে এবং খাবার দিয়ে যাচ্ছেন। সেটা খবর আশ্রয় কেন্দ্র নিয়ে তুমি আচ্ছা পানি কমছে নাকি কিছু? আমার মেঘে বাড়ি গেছে না তো আছি। প্রিয় দর্শক, আমরা লাইভটি এখানেই কেটে দিচ্ছি। আপনাদেরকে আরেকটি লাইভ দেব চোখের বাজারের পানির অবস্থা এবং পরবর্তী লাইভে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আমি আমির হোসেন সাগর আছি আপনাদের সাথে, ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো, সেই প্রত্যাশা সেই আশা আমরা রাখছি ইনশাল্লাহ। আর সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহযোগিতা করার এবং আপনাদেরকে এই ভিডিওগুলো দেখানোর। আপনারাও আমাকে সহযোগিতা করছেন। হাজী আব্দুল সত্তার থেকে আমি বের হয়ে গেলাম। আমি কিছু সময় পরে মাত্র 5-7 মিনিট পরেই কিন্তু আবার লাইভে যাচ্ছি আপনাদের জন্য। হাজী আব্দুল সত্তার স্কুলের যে আশ্রয় কেন্দ্রে খাবার সরবরাহ করা হচ্ছে, এলাকার মানুষ খাবার দিচ্ছে, সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। এই ভিডিও থেকে আমি চাই যে দেশ বিদেশের সবাই এগিয়ে আসুন, নিজ নিজ এলাকায় গরিব অসহায় দারিদ্র খেটে খাওয়া মানুষকে, এই বিপদগামী মানুষকে, যাদের অবস্থান ভালো না তাদেরকে আপনারা সহযোগিতা করবেন।